আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি পরিবার নিয়ে। আপনারা দেখছেন বাংলাদেশি ব্লগার মাম হাফসা, বরিশাল থেকে। আসলে যতই সুস্থ থাকি না কেন, মনটা খুব খারাপ দেশের সার্বিক পরিস্থিতির কারণে। কবে যে আমরা সেই স্বাভাবিক বাংলাদেশকে আল্লাহই ভালো জানেন। আমরা শুধুমাত্র বেশি বেশি করে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারছি না। প্রায় দীর্ঘ 7-8 দিন নেট প্রবলেমের কারণে, নেট না থাকায় কেমন যেন নিজেকে অন্ধকার জগতের এক পথচারী মনে হচ্ছিল বারবার। আর সব থেকে বেশি ছটপটানি হলো কারোর সাথে কমিউনিকেশন করতে পারিনি, এমনকি রিচার্জটা পর্যন্ত করতে পারিনি। তো এটা বেশি খারাপ লাগছিল। আর কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কীরকম কি পরিস্থিতি, এগুলো জানতে পারছিলাম না। মানে কেমন যে একটা অবস্থা, নামাজ পড়তে বসলেই কেমন বুক ফেটে কান্না আসছিল। আমিও একজন স্টুডেন্ট, তো সেই জায়গা থেকে বুঝতেই পারছেন আমার পরিস্থিতি কেমন ছিল। আসলে কোঠা নিয়ে যে এত দূর বিষয়টা গড়াবে এটা কেউ কল্পনাও আমরা করতে পারিনি, তাই না? আর এত কিছুর পরে শুধুমাত্র কোঠা, সে কোঠা দিয়ে আর কী বা হবে। যাই হোক, কোঠা নিয়ে বা দেশের পরিস্থিতি নিয়ে কী বা বলবো, কারণ এখন ইউটিউব সচল করে দেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়তই দেশের খবরাখবর নিচ্ছি বা পাচ্ছি। আমি আর কী বা বলবো, সবাই দেখছি, বুঝতে পারছি। এটা আর নাই বা বলি, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করি। আর হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমার ব্লগার আপুরা আছেন বা ভাইয়ারা, সবাই কেমন আছে? হেফাজতে আছেন তো? ভালো আছেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দীর্ঘ 7-8 দিন পর ইউটিউবটাকে সচল অবস্থায় পেলাম। আর দেখতে পাচ্ছি অনেক আপুরা ভিডিও আপলোড করছেন, অনেক ভাইয়েরা ভিডিও আপলোড করছেন। তো সেই থেকে আমিও আজকে একটি ভিডিও আপলোড করলাম, কোনো রকম দায় সারা থেকে বলতে পারেন। আর ফেসবুক মেসেঞ্জার তো এখন পর্যন্ত ঢুকতেই পারছি না। চিন্তা করেছি আজকে ভিপিএন যে অ্যাপটা আছে ওটা ডাউনলোড করে ফেসবুকে ঢুকবো, কিন্তু যতই ঢুকি না কেন ন্যাচারাল যে একটা নেটের স্পিড ওটা তো আর পাবো না। তো যাই হোক, আজকে আর রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করিনি। সকাল সকাল সব কিছুই কমপ্লিট করে দেন ক্যামেরাটা অন করেছি। তো রান্নাঘরে আসতেই দেখলাম যে অনেক দিন ধরে চুলাটা নোংরা হয়ে আছে। তো আজকে চুলাটা পরিষ্কার করে নেই। চুলাটা পরিষ্কার এসে আপনারা দেখতে পেয়েছেন যে কি পরিমাণ নোংরা ছিল। তো চুলার তো শুধু উপরের সাইডটা পরিষ্কার করলেই হবে না, নিচের সাইডটাও আমরা যখন ভাত অনেক সময় উতলায় পড়ে যায়, তো ওই মারটা নিচে থাকে বা ময়লা হয়েই যায়। তো আমি নিচটাও সবসময় এভাবে করে পরিষ্কার করে নেই। আর আশেপাশে যে একটু টাইলসে কিছুটা দাগ দেখতে পেয়েছেন, এটা আসলে আগে থেকেই ছিল, যেহেতু ভাড়া বাসা। আর চুলার উপরের যে মানে কি বলে এগুলোকে, যেটাই করে আসলে রান্নাবান্না করা হয়, মেইন যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলোকেও আমি ফুলের গুঁড়া দিয়ে পরিষ্কার করেছি। আর এই যে মাজুনিটা দেখতে পাচ্ছেন না, এই মাজুনিটা দিয়ে সবসময় না আমি এরকম ঘষা মাজার কাজটাই করি। হাঁড়ি পাতিল এগুলো দিয়ে আমি মাজি না, এটা দিয়ে চুলাটাই পরিষ্কার করি। তারপরে এই যে সব ঘষা মাজা জিনিসগুলোই করে থাকি। তো আর চুলাটা আমি মেজেছি এই যে আপনার হ্যান্ড ওয়াশ না, কিন্তু আসলে হ্যান্ড ওয়াশের মধ্যে যে ভিম লিকুইডটা থাকে না, ওইটা আমি মানে রেখে দিয়েছি হ্যান্ড ওয়াশের বোতলটা খালি হওয়ার পরে। ঠিক আছে, তো সেটা দিয়ে আমি আসলে চুলাটা পরিষ্কার করেছি। আর সাথে কিছুটা পেস্ট নিয়ে নিয়েছি, যেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এটার কারণে হবে কি, চুলাটা চকচক করবে একদম। তো চুলাটা চকচকা করে পরিষ্কার করে নেওয়া শেষ। এখন দুপুরে রান্না করতে যাব। তো বাসায় তরকারি ছিল আগে থেকে, কিন্তু আপনাদের ভাই একটু আগে বাহিরে বের হয়েছিল, তো সে আসার পথে এই পুঁই শাকের সুন্দর সুন্দর ডগাগুলো পেয়েছে সামনে, সে আর লোভ সামলাতে পারেনি, নিয়ে এসেছে। আর বাসায় কাঁঠালের বিচি দিয়ে একবার রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক, তো সেটা তার কাছে বেশ মজা লেগেছিল। আর দেখতে পাচ্ছেন কতটা সতেজ আর কতটা সুন্দর, আমার কাছে কেন যেন দেখতেই সুন্দর লাগছে। এগুলোকে আবার কিভাবে রান্না করব। তারপরও যেহেতু আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে খেতে, তাই আমি আবার সেই কাঁঠালের বিচি, চিংড়ি মাছ, আলু দিয়ে পুঁই শাকটা রান্না করেছি আজকে।
আর সে যেহেতু খেয়েছে আমিও খেয়ে ভয়েস দিয়েছি, খুবই মজা হয়েছিল, একদম ফার্স্ট টাইমের মতো। আর আজকে অল্প কিছু গরুর গোশত রান্না করেছিলাম। এই তো আজকের খাওয়া দাওয়া। আসলে মানে দেশের পরিস্থিতিটার কারণে আমার জন্য কেন খাওয়া দাওয়া বলেন, ঘুম, তারপর চলাফেরা, কথাবার্তা কেমন যেন সব কিছুতে আমি অনেকটা নীরব হয়ে গিয়েছি। মানে সব কিছুর ভিতরে কেমন যেন নিজেকে অপরাধী অপরাধী লাগছে, যে কিছু তো করতে পারছি না, কি করব, কি করা যায়, আমাকে দিয়ে কী হয়। আসলে এরকম অবস্থা, কবে যে স্বাভাবিক হবে সব কিছু আসলে পারছি না। আপনারাও দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে আমি কিন্তু অনেকবারই দেশের কথা বলতেছি, মানে আসলেই আমি একদম ট্রমায় চলে যায় না, একদম আমার অবস্থা সেরকম। গরুর গোশ আর পুঁই শাক দুইটা খাবারের সাথেই লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা এগুলো না হলে কিন্তু চলে না, তাই না? আর সব থেকে বড় কথা, প্রতিদিন একটা কাঁচামরিচ খেলে রক্তে শর্করার পরিমাণ ঠিক থাকে। প্রতিদিন একটা ভাতের সাথে পেঁয়াজ খেলে হার্টের ভালো। আর প্রতিদিন একটি লেবু খেলে কিডনির পাথর গলে যায়। শসা তো পানি জাতীয় খাদ্য, এটা খেলে পানির সমতা ঠিক থাকে। আজকে কিন্তু অনেকগুলো টিপস দিয়ে ফেললাম। এখানে আপনাদের ভাইয়া একটি কাঁঠাল এনেছিল, তো আমি কখনোই কাঁঠাল ভেঙে বা কেটে তাকে খাওয়াইনি, সব সময় সেই কাঁঠাল ভাঙে। তা আজকেও সে একদম ডাবের মতন, যেভাবে ডাব বা নারকেল আমরা কাটি ঠিক সেভাবে করে কাঁঠালটাকে ভেঙে নিচ্ছিল। আচ্ছা, এখনও কি আমার ভিডিওতে কেউ আছেন? যদি থেকে থাকেন আর লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা লাইক করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মাধ্যমে আজকে যদি আমার চ্যানেলের নতুন সদস্য কেউ এসে থাকেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে যদি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যোগ্য মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখানে আমরা দুজনে মিলে কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম। বাবুকেও এক পিস খাওয়াতে পেরেছি। কাঁঠাল তেমন একটা খেতে পারে না, চাবানোর পরে ফেলে দেয়। টুকটাক কিছু বাজার লাগতো, সেটা বাবুরা এনে দিয়ে তারপরে বাহিরে গিয়েছে। তো সেটা হলো ফার্স্টেই আমি খুলে দেখতে পেলাম আমার পছন্দের আইসক্রিমটা। এটা মানে সাধ্যের মধ্যে খুব ভালো একটা আইসক্রিম। পরে ছিল হুইলের গুঁড়া, তারপরে বাবুর জন্য দুধ, তারপরে তাল মিশ্রি, এই জাস্ট। তো এখানে আমি তাকে বলেছিলাম তাল মিষ্টি শেষ হয়ে গিয়েছে, সে একদম সব থেকে যে বড়টা সেটা নিয়েছে। আর এই তাল মিষ্টি যে কবে শেষ হবে আল্লাহই ভালো জানেন, কারণ ওকে আমি জাস্ট সুজির মধ্যে একটু তাল মিষ্টি দিই। কি আর করব, আমি মাঝে মাঝে খালি খালি খেয়ে ফেলবো। আমার একটা বদ অভ্যাস আছে তাল মিষ্টি খাওয়ার। আমার একটা বদ অভ্যাস ছিল অন্য একটা, সেটা হলো কাঁচা চাল খেতাম, প্রচুর কাঁচা চাল খেতাম। পরবর্তীতে যখন একটু বড় হলাম এবং এই কাঁচা চালের সাইড এফেক্ট জানতে পারলাম, সেই থেকে আর কাঁচা চাল খেতাম না বলতে আস্তে আস্তে অভ্যাসটা চেঞ্জ করছি, একবারে সম্ভব হয়নি। তো তারপর থেকে তাল মিষ্টির দিকে আবার ঝুঁকে পড়েছি। তো বাজার গোছাতে গোছাতে, মানে অল্প কিছু বাজার তো, সেগুলো গোছানোর পরে দেখতে পেলাম একটা লাস্ট একটা চকলেট রয়েছে। তো জিজ্ঞেস করলাম এটা কার? বললো তোমার। কারণ আমি এই পালস চকলেটটা, তা না হলে নাচো চিপসটা, দুইটা জিনিসের যে কোনো একটা না নিয়ে আসলে আমার একটু মন খারাপ হয়। আর এখানে আমরা দুজনে খাবার শেষে রাতে গল্প করছিলাম। বাবু অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর এই গল্প করতে করতে পেয়ারা খেতে খেতেই আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।